God not having an image is the best to elevate God to a higher standard. প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ জাকির নায়েক। আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় আসবেন। জানা গেছে একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন জাকির নায়েক। আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলিরাজ বলেছেন, আগামী সোমবার এক কনফারেন্সের মাধ্যমে এই আয়োজনের বিস্তারিত সময়সূচি ও স্থান ঘোষণা করা হবে। জাকির নায়েক প্রথম প্রোগ্রামটি কবে অনুষ্ঠিত হতে পারে সে বিষয়ে আলিরাজ আরও বলেছেন, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি হবে। তবে কেবল ঢাকাতেই নয়, ঢাকার বাহিরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে তাদের। তিনি বলেছেন, জাকির নায়েক এই দেশে আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নয়, বরং এটি সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে। জাকির নায়েক বিশ্বব্যাপী জনপ্রিয় ও পরিচিত মুখ। একাধারে একজন ইসলামী চিন্তাবিদ, বক্তা ও লেখক। পেশাগত জীবনে তিনি একজন ডাক্তার। আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন ধর্ম ও বস্তুগত বিষয়ের সঙ্গে ইসলামের তুলনামূলক ব্যাখ্যা ও আলোচনার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান জাকির নায়েক। এছাড়াও বাইবেল, বেদ, উপনিষদ প্রভৃতি ধর্মগ্রন্থের রেফারেন্স, মুখস্থবিদ্যা, বিজ্ঞান ও ইতিহাসের উদ্ধৃতি দিয়ে তার আলোচনাও শ্রোতাদের আকৃষ্ট করতে সক্ষম হয়। মুসলিম বিশ্বে জনপ্রিয় হলেও জাকির নায়েক তার কোনো বক্তব্য ও মতের জন্য সমালোচিত হয়েছেন। ২০১৬ সালে এক বক্তৃতার কারণে তিনি নিজ দেশ ভারতে তীব্র আলোচনা ও সমালোচনার মুখে পড়েন। বন্ধ করে দেওয়া হয় তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন সহ পিস টিভি। সে বছরই ১ জুলাই ভারত ছেড়ে মালয়েশিয়ায় যান তিনি। দেশটির তৎকালীন রাজীব রাজাক সরকার তাকে মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়। এরপর থেকে তিনি মালয়েশিয়ার পুত্রজায়া শহরে বসবাস করে আসছেন। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।